মনে রাখবেন, এতে সাদা কাপড়ে দাগ বেশি বোঝা যায়। একটা কাপড় কালো, দাগ বোঝা যায় না খুব একটা। সাদা কাপড় আমাদের এখানে দাগ বেশি বোঝা যায়। বুঝে নেন কথার ইশারা। পরকালে ইনশাআল্লাহ পাবো, দুনিয়াতে না পেলে কি হচ্ছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। তুমি অন্যকে আলোকিত করতে চাও, তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শেখো। কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না। রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না, যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না, বরং তুমি দেখো যে তোমার নিচে কারা। দুনিয়ার প্রেম দূর করতে হবে। দুনিয়াতে থাকতে হবে মুসাফিরের মতো। সকালে আছেন, সন্ধ্যার গ্যারান্টি নাই, সন্ধ্যায় আছেন, সকালের গ্যারান্টি নাই। ট্র্যাজেডি হইল কি জানেন? ফিতনাময় পরিবেশে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে, যেখানে বৃষ্টিপাত হয়, গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায়। যখন আজানের সময় হয়, নামাজের ওয়াক্ত হয়, আজান দেয়, নামাজ পড়ে, দুনিয়ার ফিতনা থেকে এরা দূরে আছে, এরা সফল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের 10% ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। সাহাবীদেরকে বলছেন, তোমরা এমন একটা যুগে বাস করছো, এই যুগে ইসলামের 1/10 কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যদি 1/10 ধরে রাখতে পারে, 10% ধরে রাখতে পারে, তাহলেই নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই যুগে আছি না? যতই কাঁদেন, যত যাই করেন, যার বিশ্বাস আপনি ভেঙেছেন সে আপনারে মাফ না করলে কখনো আপনার গুনাহ মাফ হবে। মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন, সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আর আপনি যদি অসৎ হন, মনের মধ্যে অসততা থাকে, দুনিয়ার মানুষ বাহবা। মির্জা গালিবের একটা কবিতা আছে, সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, আসলে দাগ ছিল আমার। আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি, তোমার উপকার করতে না পারি, কার উপকার করব আমি? এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি? সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন, সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন। টাকার জন্য যখনই আপনি কারো কাছে মুখাপেক্ষী থাকবেন, তখনই সে সুযোগ পেলে আপনাকে দুটা কথা শোনাই দেবে। হোক সে আপনার শ্বশুর, হোক সে আপনার বাবা, হোক সে আপনার বন্ধু বা যে কেউ। নিজে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা